Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jani. আজকে আমি তোমায় শিখাবো how to use conditional formatting formulas on Google Sheets Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা conditional formatting formulas ইউজ করতে পারি আমাদের Google Sheets এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। এটা আমরা আমাদের এটা মিনিমাইজ করার পর আমরা আমাদের Google কমান্ড ওপেন করি। গুগল কমান্ড ওপেন করার পর আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের আজকে তোমাদের বলছি আজকে তোমাদের কীভাবে আমরা ফর্মুলাসের মাধ্যমে কোন ফর্মেটিং ইউজ করতে পারি এই বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা টেক্সটের মাধ্যমে পড়া আমাদের ডেটের মাধ্যমে নাম্বারের মাধ্যমে কীভাবে আমরা আমাদের কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও তো আছে, তোমার চ্যানেলে দেখতে পারবো। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কী করবো, আমরা চাইলে আমাদের বিষয়টা দুইভাবে করতে পারি। করার জন্য আমরা আমাদের এখান থেকে ফর্মেট যাওয়ার পরে যে কন্ডিশনাল ফর্মেটিং আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা আমরা আমাদের লেখাটুকু সিলেক্ট করি। লেখাটুকু সিলেক্ট করার পর আমরা আছে ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের ভিউ মার অ্যাকশন সেট আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের কন্ডিশনাল ফর্মেটিং আমরা আমাদের এখানে ক্লিক করে কাজটা করতে পারি। আমরা একভাবে করলেই হবে, আমরা যেভাবে একভাবে করি আমরা কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাই। এর আগে আমি তোমাদের এই বিষয়ে দেখেনি যে আমরা যখন আমাদের ওভাবে যাব, আমরা যখন আমাদের ফর্মেট থেকে আমরা আমাদের কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাব তখন আমাদের কী হবে, আমরা যদি আমরা যাই তাহলে আমাদের যে অ্যাপ্লাই টু রেঞ্জ থেকে রেঞ্জ সিলেক্ট করার পর আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের যখন এখানে ক্লিক করবো, আমি ক্লিক করি না, আমাদের সিলেক্ট করা ছিল তাই আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে না। পরে আমরা এটা ক্লোজ করি। আমরা আরেকভাবে বিষয়টা করতে পারি যে আমরা আমাদের এখান থেকে এই রেখাটুকু সিলেক্ট করার পর মাসের ডান বাটন ক্লিক করে এখন আমাদের ভিউ মার অ্যাকশনে এখানে আমাদের ভিউ মার সেট অ্যাকশনকে ক্লিক করে এখন আমাদের কন্ডিশনাল ফর্মেটিং ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে না, এখন আমাদের রেঞ্জ ছাড়াই আমরা আমাদের বিষয়টা করতে পারবো, যেহেতু আমরা আমাদের বিষয়টা আগে সিলেক্ট করে নিছি। এখন আমরা এখানে যখন কন্ডিশনাল ফর্মেটিং ক্লিক করছি পর আমাদের দেওয়া আছে একটা অপশন সিঙ্গেল কালার। এখন এই সিঙ্গেল কালার অপশনের ভিতরে আমি তোমাদের এই বিষয়গুলো দেখাবো। এছাড়া আরেকটা অপশন দেওয়া আছে কালার স্কেল। এই কালার স্কেলের বিষয়টা আমি মূলত তোমাদের আজকের ভিডিওতে কালার স্কেলের বিষয়টা দেখাবো না, আমি তোমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে এই যে কালার স্কেলের বিষয়টা তোমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে কালার স্কেলের বিষয় দেখাবো। এখন আমরা আমাদের সিঙ্গেল কালারের বিষয়টা আপাতত দেখার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমরা আমাদের কালার স্কেল এখন আমাদের সিঙ্গেল কালারের বিষয়টা করার জন্য আমরা যদি আগে র্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি, এটা তো আমি তোমাদের আগেই বলছি। আমরা যখন র্যাঙ্ক সিলেক্ট করে নিই তখন আগের থেকে যখন সিলেক্ট করে নিই লেখাগুলো তখন আমাদের আর র্যাঙ্ক সিলেক্ট করতে হয় না। এখন পরে আমরা আমাদের ফর্মেট রুলের ভিতরে আমরা রুলের ভিতরে এখন আমরা আমাদের এটা দিয়ে এখানে ক্লিক করি। বেশ, আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমরা আমাদের ভ্যালু আর ফর্মুলা এখন ভ্যালু আর ফর্মুলার ভিতরে বিষয়টা কেমন বুঝেছে, ভ্যালু অথবা ফর্মুলা দেখতে বলছে। এখন আমাদের এখানে দেখি আমাদের এখান থেকে লিখি 38, আমরা 3800 দেখলাম। এখানে 3800 উপরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলা কিরকম ফর্মেটিং করবো আমরা এখান থেকে করতে পারি। এখন আমাদের একটা ফর্মেটিং করে দেই। আগে আমরা এখানে একটু ফর্মেটিং করে দিলাম, পরে লেখাবো টিটারি টেক্সট কালার বিষয়গুলো করলাম, সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম, দেখার পর আমরা এভাবে বিষয়টা করতে পারি। পরে আমরা আমাদের এটা ডিলিট করলাম। করার পর আমরা ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে দেখি F1 লেখার পর এই দুইটা লেখা আমরা আমাদের লক করার জন্য ডলার চিহ্ন দিলাম। দেওয়ার পর এখন আমরা F কলামে 1 নাম্বার রো, এখন আমরা এখানে দেখি F কলামে এই যে 1 নাম্বার রো। এখন আমাদের এখানে কি লিখি, আমাদের এখানে লিখি 4800। এই জন্য আমাদের এখান থেকে যখন 4800 লিখলাম, 4800 লেখার পরে এখন আমরা আমাদের এই 4800 উপরের যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো এখান থেকে কিরকম ফর্মেটিং করবো আমরা করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আবার 4800 থেকে চেঞ্জ করতে পারি। পরে আবার আমরা যদি ডলার চিহ্ন দিয়ে বিষয় দেখলাম, আমরা যদি এখন ডলার চিহ্ন উঠে দিলে পরে এখন আমাদের ক্লিক করি, এখন কিন্তু আর আমাদের কাজ করছে না। এখন আমরা 4800 পরে আবার আমরা কত দেখলাম 1800, কাজ করছে না। কিন্তু আমাদের যখন ডলার চিহ্ন দিব, আমরা যখন ডলার চিহ্ন ডিলিট করে দিচ্ছি তখন কাজ করছিল না, কিন্তু আমাদের ডলার চিহ্ন ডলার চিহ্ন দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ করবে। মানে দুইটার ভিতরে ডলার চিহ্ন দিতে হবে, একটার ভিতরে দিলে কাজ করবে না। আমার দুইটার ভিতরে ডলার চিহ্ন দিলাম,
দেওয়ার পর পরে যেমন আমাদের এখন কিন্তু আমাদের কাজ করবে। এখন আমরা আমাদের বিষয়ে দেখলাম আমার ডলার চিহ্ন দিলে কি হয় আর না দিলে কি হয়। এখন আমরা আমাদের বিষয় দেখার পর পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের সংখ্যাটা আমরা এখানে ক্লিক করি, করার আমরা ইকুয়াল চাপ দিই। ইকুয়াল চাপ দেওয়ার পর আমরা এখানে লিখি অ্যাভারেজ। অ্যাভারেজ এসে বললো, আসার পর আমরা এখানে ক্লিক করি, করার আমরা আমাদের এই সংখ্যাগুলো টোটাল একটা অ্যাভারেজ বের করবো। করার জন্য এই সংখ্যাটুকু সিলেক্ট করি, করার পর আমরা এটা দিই। এখন আমাদের টোটাল অ্যাভারেজ কত আসছে? আমাদের 5000। এখন 5000 আসছে কেন? আমাদের এখানে দেখি কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। এখন 8টা সংখ্যা না, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা 8 দিয়ে 40,000টা বাদ দিলে কত? এই যে আমাদের 5000। এই আমাদের এখান থেকে 5000। এখন আমরা আমাদের সাম কজনের আমাদের সাম যোগফলটা আমরা একটু বের করে নিই। এখন আমাদের লেখাটুকু সিলেক্ট করি, তারপর আমরা এটা দিই, পরে আমরা আমাদের যে 40,000 কিন্তু এখানে চলে আসছে। অথবা আমরা আমাদের বিষয়টা ডিলিট করি, আমরা একটু নিচে বিষয়টা করি, আমাদের উপরে কেমন দেখা যায়। আমরা এখন নিচে আমরা কাট করে নিতে পারতাম, কিন্তু কাট করলে ঝামেলা হয়ে যায় যদি। পরে এখন আমরা তার জন্য টোটালি এটা বের করলাম সামটা। এখন এটা সেটা আমরা ই করে দিলাম, ব্যাস। এখন আমরা আমাদের এখান থেকে এই আমাদের এখানে 8টা সংখ্যা আর এই 40,000, এই 8 দিয়ে 40,000 বাদ দিলে আমাদের কত হয়? এই দাম আমাদের 5000। এখন আমরা আমাদের বিষয়ে দেখলাম, দেখার পর পরে এখন আমরা আমাদের সামটা পড়ার জন্য আমরা সামটা কেটে দেই, ব্যাস। এখন আমরা যখন আমাদের এখান থেকে আমরা আমার সামটা ডিলিট করলাম, ডিলিট করার পর পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে অ্যাভারেজটা করলাম, এখন আমাদের এই 5000 উপরে যে সংখ্যাগুলো আছে ওগুলো কিন্তু এখানে ফর্মেটিং হয়েছে। কিন্তু আমরা আমাদের যদি এখান থেকে ধর আমরা আমাদের এখানে 5000 উপরে যে আমাদের 65 এত আছে, এখন আমাদের এখান থেকে এই 5000 ছাড়া আমরা এখান থেকে আমরা আমাদের এখান থেকে কত লিখি, এখন আমাদের এখানে লিখি কত, এখন আমাদের এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা এখানে 5000 জায়গায় ধর আমরা এখানে কত লিখে দিলাম, আমাদের এখানে লিখে দিলাম 8000। 8000 লিখে দিলে আমাদের এই সংখ্যাটা ফর্মেটিং হয়েছে কেন? কারণ এই সংখ্যাটা 5000 বেশি, তাই ফর্মেটিং হয়েছে। আবার এই যে আমরা কিন্তু এখানে অ্যাভারেজটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা আমাদের এখন চেঞ্জ করছে, অ্যাভারেজ চেঞ্জ হয়ে গেছে। পরে আবার আমরা আমাদের এখানে কি জানি ছিল, আমরা ডান্ড করি, এখানে 1800 ছিল, এখন আমরা দিলাম এসে বলবো, আবার আমাদের 5000 এসে বললো। এখন আমরা আমাদের এই বিষয়ে দেখলাম, আবার আমরা আরেকটা সংখ্যা ধরো বাড়ি দিলাম, ধরো এখানে ধরো দিয়ে দিলাম কত, এখন আমরা আমাদের ধরো এখানে দিয়ে দিলাম 6000 দিয়ে দিলে এখানে কিন্তু হয়ে গেছে। এর মধ্যে 5000 উপরে তার জন্য হয়েছে। আর আমরা আবার আন্ডা করি, আবার আমাদের কিন্তু ইটাও চেঞ্জ হয়ে গেছিল। এখন আমরা আবার আন্ডা করলাম, আন্ডা করার পর এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখলাম, দেখার পর এই যে আমরা আমাদের যেখানে ক্লিক করি, করার পর আমরা আমাদের ইটাকে চেঞ্জ করি, যেখানে আমরা ক্লিক করলাম। এখন ফর্মুলা বারে আমরা আমাদের এখান থেকে এই অ্যাভারেজটা এখানে আমাদের অ্যাভারেজটা পাওয়ার জন্য এটা কাট করে আমরা এই যে এখানে আমাদের লেখাটুকু ডিলিট করে দিয়ে অ্যাভারেজটা পেস্ট করি, করবো। এখন আমরা যখন পেস্ট করলাম তখন আমাদের অ্যাভারেজটা কিন্তু উলট পালট হয়ে আছে। আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের অ্যাভারেজটা ঠিক করার জন্য আমরা আমাদের এই দুইটা বিষয় লক করলাম, লক করলাম। লক করার পর এখন আমরা আমাদের এখান থেকে লক করার পর কী হয়েছে, এখন আমাদের ঠিক হয়ে গেছে। এখন 5000 উপরে যে সংখ্যাগুলো আছে ওগুলো ফর্মেটিং হয়েছে। এই যে আমরা এখন কিন্তু আবার বিষয়টা আগের মতো এখানে ঠিক হয়ে গেছে, ব্যাস। এখন আমরা আমাদের বিষয়গুলো দেখলাম। এখন আমাদের বিষয়টা দেখার পর পরে আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম অ্যাভারেজের মাধ্যমে। পরে আমরা আমাদের লেখাটুকু ডিলিট করি, ডিলিট করার পর এখন আমরা এখান থেকে আমরা ইকুয়াল চাপ দিই। ইকুয়াল চাপ দেওয়ার পর পরে এখন আমাদের এখান থেকে আমরা লিখি C2, লিখি আমরা আমাদের C2, আমাদের C কলামের 2 নম্বরে লেখার পর পরে আমরা আমাদের এখানে এই লেখাটুকু আমরা আমাদের প্রথম দিতে আমরা লক করি। লক করার পর এখন আমাদের বিষয়টা লক যখন করছি তখন বিষয়টা কেমন আসছে, এই জন্য আমাদের এই যে এই ইটা দিয়ে আমাদের এখানে যে কি আমাদের কি এই নাম্বারটা দিয়ে বাকি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর সাথে তুলনা করছে। এই নাম্বারটা এই যে আমাদের এত, এখন আমরা আমাদের দেখি এখানে কত, আমাদের এই নাম্বারটা কত, আমাদের আমাদের 1500। এখন এই নাম্বারটার সাথে এই নাম্বারটা তুলনা করছে, মানে এই নাম্বারটার সাথে এই যে এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তুলনা করছে। এখন এই নাম্বারটার এই নাম্বারটার থেকে আমাদের এই নাম্বারটা বড়, সেজন্য এটা ফর্মেটিং করছে। এখন কেমনে, এই আমরা এই নাম্বারটা হচ্ছে 1500 আর এই নাম্বারটা হচ্ছে 1,16,000।
তো এই নাম্বারটা তো এই যে আমাদের এই নাম্বারটা এই নাম্বার থেকে আমাদের বড় না, সেজন্য এটা ফরম্যাটিং করছি। আবার কিন্তু আমাদের এই নাম্বারটা থেকে এই নাম্বারগুলো কিন্তু ছোট, তাই আমাদের এটা ফরম্যাটিং করি না। এখন আমাদের এখানে একটা না কোনো একটা নাম্বার দ্বারা আমরা বড় করে দিলাম, না একটা নাম্বার বড় করে দিলাম, এই যে নাম্বারটা বড় করলাম এটা আমাদের এখান থেকে 25,000 দিলাম। আর এই যে নাম্বারটা কিন্তু আবার এখানে এই যে নাম্বারটার বড় এই নাম্বারটা, সেজন্য এই নাম্বারটি কিন্তু এই ফরম্যাটিং করে নিছে। কিন্তু আমাদের এই নাম্বারটা মানে এটা বড় না ছোট আমরা এটা জানি না, কিন্তু এই নাম্বারটা এটা আমাদের এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বড়, সেজন্য এটা আমাদের 25,000 নাম্বারটাও কিন্তু বড় এই নাম্বারটা থেকে, সেজন্য এই নাম্বারটা ফরম্যাটিং করছে। এখন আমরা আমাদের প্রয়োজন এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের কিন্তু আবার ফরম্যাটিং করে না, তাই কারণ এখন আমাদের এই নাম্বারটা থেকে এই নাম্বারটা ছোট হয়ে গেছে, এখন সেজন্য ফরম্যাটিং করে না। আমার এটা ডলার চিহ্ন দিয়ে বিষয় দেখলাম, কিন্তু আমরা আমাদের এখান থেকে যদি ডলার চিহ্ন উঠে দিই, ডলার চিহ্ন উঠিয়ে দিয়ে এখন আমাদের বিষয়টা কেমন হয়েছে, আমাদের এই যে এই নাম্বারটার থেকে এই নাম্বারটা তুলনা করছে, এই নাম্বারটার সাথে এই নাম্বারটা তুলনা করছে। আর যখন আমরা ডলার চিহ্ন দিয়েছিলাম তখন কি হয়েছে, আমাদের এই নাম্বারটা শুধু এই নাম্বারটার থেকে এই বাকিগুলোর সাথে তুলনা করছে, শুধু এই নাম্বারটা। এখন আমাদের কি হয়েছে, এই নাম্বারটা বড় এই নাম্বারটা, সেজন্য ফরম্যাটিং করছে। আবার যেখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এটা ছোট এই নাম্বারটার থেকে, আবার এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বড়, সেজন্য ফরম্যাটিং করছে। এই নাম্বারটা থেকে এই নাম্বারটা ছোট, ফরম্যাটিং করে না। আর এই যে এই নাম্বারটা থেকে এই নাম্বার বড়, সেজন্য ফরম্যাটিং করছে। এরকম এই তিনটা নাম্বার, এই যে এই তিনটা নাম্বার থেকে বড়, সেজন্য ফরম্যাটিং করছে। এরকম আমরা আমাদের বিষয়টা আমরা লক উঠে দিয়ে এভাবে কাজ করে। বেশ, এখন আমরা আমাদের বিষয়টা এভাবে দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের যে রুলটা অ্যাড করলাম এটা আমরা রাখতে চাই, আমরা ডান দিব, না রাখতে চাইলে এটা ক্যান্সেল দিব। আমরা রাখবো তো আমরা ডান দেই। এখন ডান দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে রুলটা শো করছে না কেন, আমরা বাইরে ক্লিক করছি মনে হয়, আমরা এখানে ক্লিক করি রুলটা শো করতেছে। এখন আমরা এই রুলটা ছাড়া আমাদের অ্যাড আনাদার রুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে এটা আমরা গেটার জন্য ক্লিক করে যে কাজটা দেখাচ্ছি, যেখান থেকে এরকম আমাদের অ্যাড আনাদার রুল, আমরা যেই ফাংশন আমাদের যেই রুল প্রয়োজন ফরম্যাট রুল, এখানে বিভিন্ন ফরম্যাটের রুল আছে, যে ফরম্যাটের রুল প্রয়োজন যে আমরা কিছুগুলো কালার আমরা এখান থেকে করতে পারি। মানে আমাদের এখান থেকে আমরা যেরকম একটা রুল অ্যাড করছি, মানে একটা রুল আমরা আমাদের এখান থেকে ওই রুলটা ছাড়া আমরা আমাদের যে রুলটা অ্যাড করছি ওই রুলটা ছাড়া আমরা একাধিক অন্য অ্যাড আনাদার রুল, মানে আমাদের আরও রুল আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখন আমরা যদি অ্যাড করে দিই তাহলে রান দিব না, একটা চলে ক্যান্সেল। আমরা আমাদের অ্যাড করে চাইলে আমরা আমাদের এটা অ্যাড করবো না, তাহলে আমরা ডান দিই। এখন অ্যাড করতে পারতাম যদি এটা প্রয়োজনই থাকতো, আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে মানে আমি তোমাদের একটু বিষয়গুলো কালামালা করে বুঝাইছি যে অ্যাড করতে হলো। এখন আমরা আমাদের বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন আমরা তাহলে এটা ক্লোজ করলাম। ক্লোজ করার মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু চলে গেছে। এখন আমরা বাইরে কোথাও ক্লিক করে আমি যে কোনো একটা কোথাও ক্লিক করলাম, করার পর এখন আমাদের ফরম্যাট যাই, ফরম্যাটে আসার পর আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই তাহলে আমাদের রুলটা কিন্তু শো করছিল না। কিন্তু আমরা আমাদের রুলটা শো করাতে চাইলে কী করবো, আমরা এটা ক্লোজ করি। করার পর আমরা আমাদের যেই রেঞ্জের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা করছি ওই রেঞ্জটুকু পুরোটুকু সিলেক্ট করলে হবে, যেতটুকুর মধ্যে করছি ওটুকু সিলেক্ট করলে হবে। আমরা সিলেক্ট যদি করি এখন আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, রুলটা কিন্তু শো করতেছে। অথবা আমাদের এখানে ক্লিক করলে হবে, আমরা ক্লিক করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, তবুও কিন্তু রুলটা শো করতেছি। কিন্তু আমার যদি বাইরে কোথাও ক্লিক করে এটা আমরা আগেই দেখছি, কিন্তু তবুও একবার দেখে দিলাম। এখন এটা আমরা বাইরে ক্লিক করলে কিন্তু এটা আমাদের রুলটা এখানে শো করে না। আর আমরা যেতটুকু ভিতরে করছি ওখানে এক জায়গায় ক্লিক করলো অথবা সিলেক্ট করলো বলছে যে শো করতেছে রুলটা। ব্যাস, এখন আমরা এই বিষয়ে দেখলাম। এখন কতটুকুর ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করছি আমরা এটা ভুলে গেছি, আমরা না এতটুকুর ভিতরে করছি। এখন ইনকে ভুলার কথা না, যদি আমাদের যদি এটা ভুলার কথা না, ইনকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা এখানে মাঝখানে রাখলে বুঝতে পারবো যে এতটুকুর ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করছি। করার পর আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা এডিট করতে চাইলে, মানে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যে করছি কোন জায়গায় ভুলে গেছি, এডিট করতে চাইলে আমরা এখানে ক্লিক করি। করার পর এখন আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং এডিট করতে কীরকম এডিট করবো করতে পারি, আমাদের এডিট করে দেই, এডিট এটা আমরা বিষয়গুলো করে দিই। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা লেখার কালার দিলাম, লেখার কালার পরে বোল্ড ইটারি লেখাই দিয়ে বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারি। সেট করে আমাদের চেঞ্জটা আমরা যে চেঞ্জ করলাম এটা রাখতে ডান দিব, না রাখতে ক্যান্সেল আমি রাখবো, তার আমরা ডান দিই। আমরা এটা ডান দিলাম, ডান দেওয়ার পর এখন আমরা আমাদের এই কন্ডিশনাল যে রুলটা আছে এই রুলটা আমরা যখন চেঞ্জ করতে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই রুলটা না আমাদের না রাখতে ডিলিট করতে, তাহলে রিমুভলি ক্লিক করি, রুলটা আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের রুলটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। আবার আনার জন্য আমরা দিই
আমরা দিলে আমাদের এখান থেকে আমাদের যে রুটটা এটা আবার আমরা আমাদের আশা করবো এটা থাকো আমরা ডিলিট করে দিতে পারতাম কিন্তু এটা এখানে থাকো আমরা এরকম আমাদের যে রুটটা করছে এটা আশা করলো এখানে ব্যাস। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ফর্মুলা ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।